কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো মানে এই বিষয়টা খুবই একটা জটিল মনে হচ্ছে না, তবে একটা রহস্যজনক মনে হচ্ছে। যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এটা অত্যন্ত মানে এটা খুব গভীরে বিশ্লেষণের ইয়ে নেই। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় ইয়ে করব, কি বলতো, সম্পর্ক গড়ে তুলব, ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবে কথা বলেছে। সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি এটা? আমরা সবসময় বলেছি বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের দল থেকে বলেছে, সরকারের পক্ষ থেকে বলেছে, কখনো আমরা বাইরে আমাদের প্রভু আছে এটা বলিনি। বেগম খালেদা জিয়াও বলেননি, তারেক রহমান সাহেবও বলেননি। কিন্তু সাম্প্রতিক দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠন সেখানে একটি প্রোগ্রাম করছেন, একটা সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব বা এই টাইপের একটি নাম, সেখানে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখবে। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে, কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার নাই, এটা একটি আলাদা প্রতিষ্ঠান। ভাই, সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে ইয়ে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না? তাহলে বেগম খালেদা জিয়ার আইনি মামলা লড়াইয়ের জন্য লন্ডন থেকে যে লর্ড কার্নাইল এসেছিলেন, তিনি যখন তাকে ঢুকতে দিল না শেখ হাসিনা, তিনি যখন দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চাইল, তখন তো তাকে অনুমতি দিলেন না, তাহলে আজকে এটা করলেন কেন? আমার তো মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ যে প্রধানমন্ত্রী তিস্তা তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে। তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এটাই কি হাসিনা কার্ড খেলা হবে এর মধ্যে দিয়ে? বন্ধুরা আমার, এটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে মানে জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে তিনি কাজ করতে চাচ্ছেন, তখন আমাদের সার্বভৌমত্বকে অপমান করা, যেখানে মিউচুয়াল বেনিফিশিয়াল এবং লুকিং ফরওয়ার্ড রিলেশনশিপ কথা বলা হয়, আমরাও বলেছি, তারাও বলে, বেসড অন দি কি সভরেন ইকুয়ালিটি এবং মিউচুয়াল রেসপেক্ট। এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো মানে ইকুয়াল সভরেনিটির প্রতি, সভরেন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। প্রধানমন্ত্রী 4 বছরে 1,60,00,000 লোককে কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন ঘোষণা করেছেন। এই কয়েকদিনে ফ্যামিলি কার্ডের যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, সেটার ফলশ্রুতিতে তিনি এই কথা বলেছেন। তিনি খাল খনন করছেন, তিনি কৃষক কার্ড দেওয়ার কথা বলছেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে তার যে নজর এবং দ্রুত নজর, এবং কোনো গাফিলতি হলে সেখানে ব্যবস্থা গ্রহণ করছেন। তো মানে দেশটা একটা স্মুথলি চলুক, সেটাকে গ্রাহ্য না করে একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছে না। তো যাই হোক,
আমি আজকে এখানে জুলাই শহীদ পরিবার এখানে রয়েছেন। আমাদেরকে এই দিনটি জুলাই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে। স্মরণ করলে আমরা বুঝতে পারব যে আমাদের করণীয় কি, আমাদের স্টেট স্ট্রাকচার কী ধরনের পরিবর্তন হতে হবে, আমরা গণতন্ত্রকে সুসংহত করার জন্য আর কি কি করতে পারি। দেখুন, আমি অনেক কথা হচ্ছে জুলাই চার্টারের স্পিরিট নিয়ে গণতন্ত্রের বিকাশের জন্য। আমার কথাটা হলো যে আমরা সবই মানলাম, সবই করলাম, কিন্তু এটা শুধু পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার হবে না, এটা হিস্ট্রির একটা ধারাবাহিকতা হবে, বিষয় হবে না যতক্ষণ পর্যন্ত না এটা আপনার মানসিকতার পরিবর্তন হয়। এটা একটা ম্যাটার অফ সাইকোলজি, এটা শুধু পলিটিক্যাল সায়েন্স না। আপনি জুলাই চার্টারের উপর সংবিধান সংশোধন হতে পারে, সব কিছু হতে পারে, আরও নতুন আইন প্রণয়ন হতে পারে, কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বের যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে তো এক নিমিষেই চলে যেতে পারে। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন, গাড়ি পুড়িয়েছেন, পুলিশ হত্যা করেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ওটা প্রতিষ্ঠার জন্য। তিনি আবার সেটা একটা ঘোষণায় সেটা স্ক্র্যাপ করে দিলেন এবং পার্লামেন্ট থেকে একটা প্রহসনের কমিটি করলেন। সেই কমিটির প্রত্যেকটি লোকই বললেন যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হবে। তোফাল আহমেদ, সুরজিন সেনগুপ্ত, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রত্যেকেই বলেছে, কিন্তু শেখ হাসিনা একজন ব্যক্তি তিনি ওটা শোনেননি এবং সংবিধান থেকে ওটা মুছে দিলেন। তাহলে মানসিকতা দরকার, শুধুমাত্র আপনার কাঠামো পরিবর্তন একটা কাগজের মধ্যে লিখলেই এটা হবে না। সবাইকে মানতে হবে, সবাইকে বুঝতে হবে যে না, যে কোনো পরিস্থিতিতে আমরা আইন মান্য করব। দেখুন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে বলেছে আজীবন প্রেসিডেন্ট হন, তাকে বলা হয়েছে আপনি সম্রাট হন, উনি মানেননি। দুইবারের বেশি উনি প্রেসিডেন্ট থাকেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ওই ট্র্যাডিশনটা তারা সমুন্নত রেখেছেন, আইনও হয়নি, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট হননি। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আপনার রুজভেল্ট 4 বার প্রেসিডেন্ট হলেন। এই কারণে তারা যুদ্ধ শেষে আইন করে নিলেন যে না, আমরা সেই ফাউন্ডিং ফাদার্সদের যে নিয়ম, সেই নিয়ম আমরা চলব। এটা হচ্ছে একটা জাতির মানসিকতার প্রতিফলন। আমাদেরকে সেই জায়গায় যদি আমরা আসতে পারি, সব দল মত নির্বিশেষে, তাহলে আমরা আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ আমরা নিশ্চিত করতে পারবো।